অবস্থা সবার। আমার নাম নাইম আহমেদ। আমি গতদিনে ক্লাস নিয়েছিলাম, আমি আজকেও ক্লাস নিতে যাচ্ছি। আজকে আমি তোমাদের বোনস নিয়ে পড়াতে চাচ্ছি। এখন বোনস বোনস যে অধ্যায়টা আছে আমাদের, চলন এবং অঙ্গ সঞ্চালনা। এখন এই এবং অঙ্গ সঞ্চালনার প্রথম যে পার্টটা সেটা হলো বোনস, এরপর আসে পেশি। অনেক কাহিনী আছে এখানে। তবে বোনস এর ভিতরে আমি আজকে তোমাদের মোটামুটি ওভারঅল বোনস, পুরো বডির যে 206টা বোনস আছে সেই বোনস এর ওভারঅল ধারণা দেবো। এবং আশা করি আমি তোমাদের করোটি এবং করোটির যে অস্থিগুলো আছে, অস্থিগুলো ভালো করে পড়াতে পারবো। যে করোটির ভিতরে করটিকা, মুখমণ্ডলীয় অস্থি, কর্ণাস্থি, হাইওয়েট এগুলো আছে, এগুলো আমি তোমাদের পড়ানোর চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা যাক, শুরু করে দে। আমি আমি পরবর্তীতে আস্তে আস্তে করোটির পরে তোমাদের এই যে কশেরুকা যে সমূহগুলো আছে, তারপরে হলো আহ বক্ষ বক্ষীয় যে অস্থিগুলো আছে, বক্ষ অস্থি চক্র, শ্রোণী অস্থি চক্র, শনি অস্থি, এগুলো সবগুলো আমি ধীরে ধীরে পড়াতে থাকবো। বোনস এর পরে হয়তো আমি পেশির ক্লাসটাও নিতে পারি বা নাও নিতে পারি, দেখা যাক কতদূর কি করা যায়। আচ্ছা, শুরু করা যাক। হ্যাঁ, আমি হালকা একটু পিডিএফ টাইপ বানাইছি, এখন সেখান থেকে আমি পড়াবো। আচ্ছা, এখন আমি এখানে বই বই থেকে আমি স্ক্যান করে নিচ্ছি, যাতে পড়তে একটু সুবিধা হয়। এখন দেখা যাক, এখানে ইম্পর্টেন্ট কিছু লাইন আছে যে আমরা যে চলন এবং অঙ্গ সঞ্চালনা করি, এজন্য আমাদের ওভারঅল পুরো বডিতে বিভিন্ন তন্ত্র কাজ করে, যার মধ্যে রয়েছে কঙ্কাল তন্ত্র, পেশিতন্ত্র এবং স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র আমাদের সিগন্যাল দেয়, পেশি আমাদের অস্থিগুলোকে টান টান করে, তারপর আমাদের অস্থি নড়াচড়া করে, এইভাবেই আসলে। এই আর কি। এখন আমাদের এই ভার বহনকারী যে শক্ত অঙ্গ, এটাই হলো আমাদের কঙ্কাল তন্ত্র। এখান থেকে এগুলোই মোটামুটি পড়ার মতন আছে, আর কিছু নাই এখানে। আচ্ছা, এরপরে দেখো, এই যে কঙ্কাল তন্ত্র কাকে বলে সেটার একটা সংজ্ঞা আছে যে কঙ্কাল তন্ত্র জিনিসটা ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত হয়। আমরা জানি তো ভ্রূণীয় স্তর তিনটে: একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এগুলো। সেখান থেকে মেসোডার্ম থেকে কঙ্কাল তন্ত্রটা উদ্ভূত হয়। আচ্ছা, এবার অস্থি এবং তরুণাস্থি। আমরা জানি অস্থি এবং তরুণাস্থি, কার্টিলেজ, তরুণাস্থি আরেক নাম, ইংলিশ নাম আর কি। এটা হলো যোজক টিস্যু, এগুলো সমন্বয়ে যে তন্ত্র গঠিত হয় এবং এটি দেহের কাঠামো গঠন করে, নির্দিষ্ট আকৃতি দান করে। আমরা সবাই জানি দেহের ভার বহন করে, পেশি সংযোগের স্থান প্রদান করে, ক্ষতিগ্রস্ত হতে পারে এবং অঙ্গ সমূহকে রক্ষা করে, তাকে কঙ্কাল তন্ত্র বলে। এই অঙ্গ মানে মোটামুটি একটা কঠিন দৃঢ় একটা জিনিসই হলো কঙ্কাল আসলে। এরপরে আমাদের যে জীববিজ্ঞানের যে শাখায় আসলে অস্থি নিয়ে আলোচনা করা হয়, তাকে বলে অস্টিওলজি। এই যে আছে এখানে অস্থিবিজ্ঞান বা হিউম্যান অস্টিওলজি। আচ্ছা, এখানে মোটামুটি এখানে আছে। আর এরপরে এই পৃষ্ঠায় যাই, আমি এখান থেকে একটু পড়াই যে আমাদের কঙ্কালতন্ত্রে এখানে শ্রেণীবিন্যাস করা হয়েছে। শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে বহিঃকঙ্কালতন্ত্র আছে, অন্তঃকঙ্কালতন্ত্র এবং স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্র আছে। এখন বহিঃকঙ্কালতন্ত্র বলতে আমাদের বাইরে থেকে আমরা যা দেখতে পাই, ধরো এই যে চুল, ত্বকের যে লোম, নখ, এগুলো এইগুলোই হলো বহিঃকঙ্কালতন্ত্রের অংশ। আচ্ছা, আবার এবং অন্তঃকঙ্কালতন্ত্রের ভিতরে কি আছে? আমাদের অন্তঃকঙ্কালতন্ত্রের যে মেইন, যে আমাদের পুরো বডির যে বোন, মাংসপেশির নিচে যে বোনগুলো আছে, সেইটাই হলো অন্তঃকঙ্কালতন্ত্র। এটাই হলো মেইন কঙ্কাল বলতে গেলে। আর এরপরে দেখো, স্প্লাঙ্কনিক যে কঙ্কালতন্ত্র আছে, এটা অতটা ইম্পর্টেন্ট না। এখানে যে ল্যারিংস, ট্রাকিয়া, ব্রোঙ্কা, এগুলো হলো স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্রের অংশ। এই ছাড়া আর কিছু পড়ার দরকার নেই, এইখানে শেষ। এবং এখানে দেখো, অন্তঃকঙ্কালতন্ত্র আবার দুই প্রকার: অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গীয় কঙ্কাল। এখানে আমরা আজকে অক্ষীয় কঙ্কালের ভিতরে একটা পার্ট পড়বো। সাধারণত অক্ষীয় কঙ্কালের ভিতরে 80টা অস্থি থাকে। আচ্ছা, এরপরে আমরা এবার কঙ্কালতন্ত্রের কাজটা দেখতে চাচ্ছি। এবার কঙ্কালতন্ত্রের কাজকে আবার দুই ভাগে ভাগ করা হয়: যান্ত্রিক কাজ এবং শারীরবৃত্ত কাজ। যান্ত্রিক কাজ বলতে আমাদের যেরকম বাহ্যিক কাজ, যেন ভার বহন করা, দৃঢ়তা প্রদান করা, এই টাইপ কাজ, চলন, ভারসাম্য রক্ষা, এইরকম কাজগুলো যান্ত্রিক কাজ। এবং শারীরবৃত্ত কাজ বলতে কি বোঝায়? শারীরবৃত্ত কাজ বলতে বোঝায় যে আমাদের শারীরবৃত্ত মানে ফিজিওলজি মেডিকেল একটা ফার্স্ট ইয়ারের সাবজেক্ট। ফিজিওলজি আমাদের দেহের ভিতরে বিভিন্ন নানা ধরনের প্রক্রিয়া ঘটে, বিভিন্ন জিনিস উৎপন্ন হয়, বিভিন্ন তন্ত্র চালু থাকে, এগুলো সবই ফিজিওলজির অন্তর্ভুক্ত। এখন আমাদের অস্থিও কিছু কিছু জিনিস উৎপন্ন করে, কিছু কাজ করে, সেই কাজগুলো এই শারীরবৃত্ত কাজের মধ্যে আছে। এখন দেখা যাক, যান্ত্রিক কাজের মধ্যে আছে দৈহিক কাঠামো গঠন। অবশ্যই দৈহিক কাঠামো গঠন করে, এবং এই কাঠামোর উপরে আমাদের মাংস দিয়ে আমাদের পুরো হোল হিউম্যান বডি তৈরি হয়। এরপর আমাদের সুরক্ষা দান করে, অবশ্যই কঙ্কাল খুবই শক্ত শক্ত এবং সেজন্য সুরক্ষা দান তো করবেই। সংযোগতা সৃষ্টি করে, বিভিন্ন ধরনের পেশি, লিগামেন্ট, টেন্ডন সবকিছুই কিন্তু অস্থির সাথে একটা সম্পর্ক রাখে, সেজন্য একটা সংযোগতা সৃষ্টি করে অস্থি, এই কঙ্কাল তন্ত্র আর কি। তারপর চলনে অবশ্যই সাহায্য করে এবং ভার বহনও করে। এটা আমাদের যান্ত্রিক কাজ করে। এবং
এর ফলে শারীরবৃত্ত কাজ, শারীরবৃত্ত কাজগুলো ইম্পর্টেন্ট অনেক, এগুলো থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। যেরকম রক্ত উৎপন্ন করে আমাদের, আমরা জানি লাল অস্থিমজ্জা থেকে আমাদের রক্ত লোহিত কণিকা উৎপন্ন হয়। এখানে দেখো, এখানে আছে প্রতি সেকেন্ডে গড়ে প্রায় 26 লক্ষ লোহিত কণিকা সৃষ্টি হয়। আচ্ছা, এই তথ্যটা মনে রাখলে মোটামুটি হচ্ছে যে প্রতি সেকেন্ডে প্রায় 26 লক্ষ লোহিত কণিকা লাল অস্থিমজ্জায় তৈরি হয়। এখন আরেকটা আছে, এখানে আরেকটা তথ্য কোন স্যারের বই আমার খেয়াল নেই, যে প্রতি সেকেন্ডে 26 লক্ষ লোহিত কণিকা তৈরি হয় এবং প্রতিদিনে 500 বিলিয়ন লোহিত কণিকা তৈরি হয়। এটা মনে রাখলে ভালো। আচ্ছা, এরপরে এই দেখো, তারপরে নিঃশ্বাস প্রশ্বাস শ্রবণ এসব কাজেও আমাদের হলো কঙ্কালতন্ত্র কাজ করে। যেরকম আমাদের যে ট্রাকিয়া, তারপরে যে স্বরযন্ত্র আছে, এখানে যে থাইরয়েড আছে, এখান থেকে কিন্তু শ্বাস প্রশ্বাস, তারপরে যে শব্দ উৎপাদন, এগুলো কিন্তু করা হয়। তারপরে এই যে এখানে বলছে যে শ্রবণ, শ্রবণ আমাদের কর্ণাস্থি আছে, অস্থিগুলো আছে না, কর্ণাস্থি, মেলিয়াস ইনকাস স্টেপিস, এগুলো সেগুলো, সেহেতু এখানে কিন্তু ওরা শ্রবণেও সাহায্য করে আমাদের। আচ্ছা, তারপরে আবার দেখো, রোগ প্রতিরোধেও আমাদের কঙ্কালতন্ত্র সাহায্য করে। এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে এই যে রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অংশ নেয়। এটা এটা মনে রাখলে যথেষ্ট, রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র। এরপর আছে চাপ এবং আয়নিক সমতা রক্ষা করে। আয়নিক সমতা রক্ষা করে আমাদের বিভিন্ন ধরনের আয়ন, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই সকল আয়ন কিন্তু অস্থিতে থাকে, সেহেতু এগুলো সমতা কিন্তু এটা রক্ষা করে। আর বাইরে থেকে কোনো চাপ আসলে একটু অস্থিতে অবশ্যই একটা ভারসাম্য রক্ষা করার চেষ্টা করে। এছাড়া হরমোনাল নিয়ন্ত্রণ যেটা, সেটাও কিন্তু আমাদের অস্থি করে কিছুটা, কারণ এই যে অস্টিওক্যালসিন নামক হরমোন এই অস্থি থেকে ক্ষরিত হয়, যা দেহের কি করে, এইটা ইম্পর্টেন্ট। অস্টিওক্যালসিন নামক হরমোন চিনি এবং চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে। অস্টিওক্যালসিন নামক হরমোন চিনি এবং চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এরপরে হলো আমাদের এই দেখো, রাসায়নিক শক্তির আধার রূপে আমাদের অস্থি কাজ করে। এখানে পিত্ত অস্থিমজ্জায়, দেখো পিত্ত অস্থিমজ্জায় প্রচুর পরিমাণে অ্যাডিপোস কোষ থাকে। এই অ্যাডিপোস কোষটা অনেক ইম্পর্টেন্ট, একটা এমসিকিউ আসতে পারে এখান থেকে, যে কোন অস্থিমজ্জায় থাকে অ্যাডিপোস কোষ? পিত্ত অস্থিমজ্জায় থাকে। পিত্ত মানে হলুদ, হ্যাঁ, কি হলো বোন ম্যারো আর কি, এই যে এখানে লেখা আছে। এটা হলো দেহের সঞ্চিত রাসায়নিক শক্তির আধার হিসেবে ভূমিকা রাখে এইগুলো। এখন তাহলে আমরা মোটামুটি কাজ বুঝলাম, আশা করি। মোটামুটি আমি একটু ফাস্ট যাচ্ছি, কারণ আমার এখন অস্থি পড়াতে হবে, অনেক কিছু আছে। আচ্ছা, এরপরে এবার আমরা পড়বো কঙ্কালতন্ত্রের উপাদান। উপাদান কি কি আছে কঙ্কালতন্ত্রের ভিতরে। এখন দেখো, মেইন যে উপাদান সেটা অস্থি, আমরা আগেই জানি, সবাই জানি যে কঙ্কাল তো অস্থি হয়। এখন এই অস্থি অনেক রকম আছে, যে নিরেট অস্থি এবং তরুণাস্থি, তারপরে স্পঞ্জি অস্থি, অনেক অনেক ধরনের অস্থি আছে। এখন সেটা আমরা পরবর্তীতে পড়বো আশা করি। এরপরে আরো আছে, দেখো এই যে কমলাসন তরুণাসন যেটা বললাম। এই তারপর আছে লিগামেন্ট। লিগামেন্ট, টেন্ডন, অস্থি সন্ধি। অস্থি সন্ধি আমাদের বিভিন্ন অস্থি একত্রে আহ যোগ হয়ে একটা অস্থি সন্ধি গঠন করে। এক্ষেত্রে এর মধ্যে মনে রাখার মতন, লিগামেন্ট থেকে মনে রাখা মা বোন টেন্ডন। মা বোন টেন্ডন, টেন্ডন টেন্ডন থেকে মনে রাখবা হলো মা বোন টেন্ডন, এবং বোন বোন লিগামেন্ট, বোন বোন লিগামেন্ট, মা বোন টেন্ডন। মা বোন মানে কি, মাটি হলো মাসেল এবং বোন হলো বোন। মাসেল আর বোনের যে সংযোগতা, সেটা হলো টেন্ডন। এখন মা বোন টেন্ডন, মাসেল, বোন, এবং বোন বোন, অর্থাৎ বোন এবং বোনের, একটা বোন এবং আরেকটা বোনের, মানে বোন অস্থির যে সংযোগ হয়, তার সেই সংযোগটা হয় লিগামেন্ট। আচ্ছা, আশা করি বুঝছো। এটুকু মনে রাখলে মোটামুটি যথেষ্ট, আর করার দরকার নেই। এরপরে দেখো, এখানে কঙ্কালতন্ত্রের শ্রেণীবিভাগ করা হয়েছে। এই জিনিসটা একটা এখানে একটা কাহিনী আছে, যে আমরা এতদিন আমরা পড়ে আসছি যে মানব শিশু জন্মের প্রায় জন্মের সময় দেহে 300টি অস্থি থাকে, 300টি অস্থি থাকে। এখন আমাদের এই যে মেডিকেলের আগে যে নতুন বই কিনছিলাম, সেখানে দেখাচ্ছে যে 270টি অস্থি আছে। এখন যেহেতু মেডিকেলের সময় নতুন বই পড়া, নতুন বইয়ের তথ্য গুরুত্ব দিতে হয়। আমি কি বুঝি না, মানে মানুষের হাড় কি দৈনন্দিন চেঞ্জ হয়, যে 300টা থেকে হঠাৎ করে 270 হয়ে যায়? আজমল স্যার কি মনে করে কে জানে। আচ্ছা, যাই হোক, 270টা তোমাদের বইতে যেটা থাকবে সেটাই পড়বা, হয়তো তোমাদের বইতে আবার চেঞ্জ করে 300টাই করে দিচ্ছে আবার। এবং এই 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 অস্থিগুলো পরবর্তীতে অনেক অনেক অস্থি থাকে কি, একসাথে জোড়া লাগে না, অনেকগুলো আলাদা আলাদা থাকে। সেক্ষেত্রে পরবর্তীতে যেরকম আমাদের কশেরুকার মধ্যে আহ লাম্বার কশেরুকা, ওই যে ওই ক্ষেত্রে একসাথে একত্রিত হয়ে, সরি সরি সরি, স্থনিদেশীয়, স্যাক্রাল 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 যে কশেরুকা গুলো আছে, স্যাক্রাম, এবং সেইগুলো একত্রিত হয়ে কিন্তু একটা স্যাক্রাল ক্রেস্ট তৈরি করছে। সেই ক্রেস্টটা কিন্তু প্রথমে যখন জন্মের সময় ছিল, সেগুলো কিন্তু আলাদা আলাদা ছিল। এখন সেটা একত্রে পরিণত হয়ে একটা অস্থিতে পরিণত হয়েছে। এরকমই অনেকগুলো অস্থি একত্রিত হয়ে হয়ে শেষ পর্যন্ত এসে 206টা অস্থি নিয়ে গঠিত হয় শেষ পর্যন্ত, আমাদের যখন বয়স হয়ে যায় আর কি।
এখন এই মানুষের অন্তঃকঙ্কাল তন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়, অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গীয় কঙ্কাল। আমরা আজকে অক্ষীয় কঙ্কালের গড়টি জিনিসটা পড়ার চেষ্টা করবো। এখন দেখা যাক এরপরে, এই যে দেখো এখানে আমি একটা এই শখটা নিচ্ছি, এটা আমি হলো আমি যে কোচিং সেন্টারে পড়তাম সেই কোচিং সেন্টারে একটা বইয়ের তথ্য আর কি। এখানে দেখো আমি এখানে একটা কলমটা নিয়ে আসি, লাল কালি নিয়ে আসি। আচ্ছা, অক্ষীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল হলো ৮০টা। অক্ষীয় কঙ্কাল হলো কয়টা? ৮০টা। অক্ষীয় কঙ্কাল ৮০টা। এবার এই ৮০টার আবার দেখো শ্রেণী বিভাগ আছে। এই ৮০টার ভিতরে করটি, যে করটি, করটি হলো ২৯টা। করটি অস্থি হলো ২৯টা। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। কয়টা অস্থি? করটি ২৯টা। অক্ষীয় কঙ্কাল এর অস্থি কয়টা? ৮০টা অস্থি। এই ৮০টার মধ্যে ২৯টা হলো করটি। আচ্ছা, এরপরে আবার মেরুদণ্ডের হলো কয়টা? মেরুদণ্ড হলো ২৬টা। আচ্ছা, বক্ষপিঞ্জরে কয়টা? বক্ষপিঞ্জরে ২৫টা। এবার আমরা এই করটির ভিতরে দেখো আবার ভাগ আছে। করটি ২৯টা। এই ২৯টা আবার কিসের কিসের মধ্যে? করটিকা ৮টা, মুখমণ্ডলে অস্থি ১৪টা, হাইওয়েড একটা এবং কর্ণাস্থির ৬টা। অর্থাৎ দেখো হিসাব করে দেখো, মুখমণ্ডলে ১৪, ১৪ আছে ২০, ২০ আর ২৮ আর ২৯, ২৯টা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে। এখন আর মেরুদণ্ডে ২৬টা অস্থি, এটা আমরা কতদিন আগামী দিন আশা করি পড়বো। আগামী দিন আমি ক্লাস নেব ইনশাল্লাহ মেরুদণ্ডের অস্থিগুলো নিয়ে। এখানে হলো সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, কক্সিক্স, বিভিন্ন অস্থি আছে। এটা আমি কালকে বলবেন, তার একবার বলে ৭ আছে ৭, ১২, ৫, ১, ১ এইভাবে মনে রাখতাম। আচ্ছা, যাই হোক, তারা বক্ষ পিঞ্জর ২৫টা অস্থি, স্টার্নাম একটা, পরশুকা ২৪টা, ১২ জোড়া আর কি। ২৪টা, এবং স্টার্নাম মধ্যখানে যে অস্থিটা থাকে এরকম। এখন আমরা আজকে আমি এর পরবর্তীতে পড়াচ্ছি করটিকার যে এই যে আলাদা আলাদা অস্থিগুলো আছে, এগুলো আমি সব পরবর্তীতে পড়াচ্ছি। মুখমণ্ডল অস্থিগুলো আলাদা আলাদা করে পড়াচ্ছি। আমি আজকে মেনলি করটি জিনিসটা, টপিকটা কভার করব। আচ্ছা, কি কি আছে? অঙ্গীয় কঙ্কাল আছে ১২৬টা। ১২৬টার মধ্যে বক্ষ অস্থি, চক্রে আছে ৪টা অস্থি। এই ৪টা অস্থি কি কি? ২টা স্কাপুলা, ২টা ক্লাভিকল। এরপর বাহু, অর্থাৎ আমাদের হাতে, ২ হাতে ৩০টা ৩০টা করে ৭টা অস্থি আছে। এখন এই ৭টা অস্থির মধ্যে কি কি আছে? ৩০টা ৩০টা করে, তার দুইটা দেখো, হিউমারাস ২টা, রেডিয়াস ২টা, আলনা ২টা, কার্পাল ৮ ৮ ১৬টা, এক হাতে ৮টা আর অন্য হাতে আরেকটা, মেটাকার্পাল ৫ ৫ ১০টা, ফ্ল্যাঞ্জার ১৪ ১৪ ২৮টা। আচ্ছা, এরপর শ্রোণী অস্থি চক্র আছে ২টা। এখন এটা হলো এই দুটোকে একত্রে ইনোমিনেট বোন বা হিপ বোন বলে, এবং এই প্রতিটা অস্থি আবার আলাদা আলাদা পার্ট আছে, ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস নামে। সেটা আমরা যখন বিস্তারিত অস্থি পড়বো তখন পড়বো। এগুলো এইচএসসি তে মেবি আমি অত ভালোভাবে পড়ি নাই, অতটা লাগেও না। এখন কিছুটা আছে, সেটা আমি পরে পড়াই দেবো। এরপরে হলো পা। পায়ে আছে ৭টা অস্থি একইভাবে, ফিমার ২টা, প্যাটেলা ২টা, টিবিয়া, ফিবুলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস, এগুলো সবই আছে। আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ পড়বো। এখন তোমাদের আমি হালকা একটা ওভারঅল চিত্র দেখাই, যার মাধ্যমে তোমরা বুঝতে পারবা। একটা 3D আর কি মডেল দেখাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা প্রথমে হেড দিয়ে শুরু করি। দেখো এখানে এটা একটা পুরোপুরি স্কেল। হ্যাঁ, এখানে দেখো অনেক রকম বোন আছে। এই যে প্রথমে, এই যে মাঝে মাঝে দেখো, এই যে খাঁজ কাটা এগুলো সুচার সন্ধি। এই সুচার সন্ধি দিয়ে মাথার যে বোনগুলো আলাদা করা, মানে আলাদা করা থাকে, মানে করা থাকে, যুক্ত থাকে। এখন এই অস্থিগুলো আমি যখন করটি, আমি তো ইনশাল্লাহ আজকেই করটি পড়াবো। আমি করটি যখন পড়াবো তখন আলাদা আলাদা ভাবে দেখাবো তোমাদের। এখন ওভারঅল একটা ছবি দেখাচ্ছে। এই দেখো এখানে এই যে জাইগোমেটিক অস্থি এটা। তারপরে এই যে এইখানে ন্যাসাল বোন আছে। তারপরে এই যে ম্যান্ডিবল নিচে। এই দেখো এখানে এটা হলো অক্সিপিটাল, এটা যে ফোরামেন ম্যাগনাম, অনেক অনেক কিছু আছে এখানে। এটা মানে হাইওয়েড, এই যে হাইওয়েড বোন। হ্যাঁ। আহ, আচ্ছা, এবারে আমি তো মাথার অস্থি দেখলে। তারপরে এখানে ট্রাঙ্ক। ট্রাঙ্ক বলতে এখানে মোটামুটি যে বক্ষ অঞ্চলের এইগুলো। এই যে সামনে আছে দেখো ক্লাভিকল, তারপরে এই যে পিছনে স্কাপুলা, স্কাপুলা এই, তারপরে এই যে মেরুদণ্ডের হাড়গুলো আছে কশেরুকা ২৬টা, এইগুলো মোটামুটি আছে। তারপরে এই যে হিপ বোন ২টা, ইনোমিনেট বোন বা হিপ বোন, স্যাক্রাম, আর অনেক কিছু আছে এখানে। এই যে রিব কেজ আছে পুরো, তারপর সামনে স্টারনাম। এগুলো আমরা যখন আস্তে আস্তে ধীরে ধীরে প্রতিটা বিস্তারিত পড়বো তখন আমি আরো ভালোভাবে দেখাবো। আপার লিম্বের মধ্যে যে হাত আছে, একটা হাতে তো ৩০টা বোন, এর মধ্যে ৩০টার মধ্যে আমরা দেখছি, হিসাবটা আমরা দেখছি। এই দেখো এখানে যে ৮টা বোন, এই ৮টা বোনের নাম আলাদা আলাদা করে মনে রাখতে হবে। আমরা যখন পড়াবো হাতের অস্থি, তখন আমি সবগুলো মনে রাখার টেকনিকও বলে দেবো। আচ্ছা, যাই হোক, তারপর এটা হলো হিউমেরাস। এইটা আলনা, রেডিয়াল, রেডিয়াস। আলনা হলো সবসময় বাইরের দিকে থাকবে, এবং সরি, আলনা হলো সবসময় ভিতরের দিকে থাকবে, এবং এই যে রেডিয়াস, রেডিয়াসটা বাইরে। আলনা ভিতরে থাকে ঘরের ভিতরে, সেটা আলনা ভিতরের দিকে থাকবে, হাতের এই যে ভিতরের দিকে। আচ্ছা, যাই হোক, তারপরে হলো এই যে আমরা দেখছি আঙ্গুলের অস্থিগুলো আছে, স্কাপুলা। আচ্ছা, আমরা যখন বিস্তারিত করবো তখন আরো ভালোভাবে দেখো, তোমাদের এখন ওভারঅল একবার দেখাই যায়। তারপরে এই যে পায়ের অস্থি আছে, এই যে হিপ বোন এখানে একটা লেগে থাকে, এখানে দেখো ফিমারের সাথে লেগে আছে।
সামনে একটা প্যাটেলা এবং টার্সাল এক্ষেত্রে 7টা। ওখানে কার্পাল ছিল 8টা, এখানে টার্সাল 7টা এবং এক্সট্রা একটা যে হাত সেটা প্যাটেলা। প্যাটেলাকে আবার একটা তোমরা জানো কিনা, অবশ্যই জানারই কথা, আহ, যে হ্যাঁ সিসাময়েড অস্থি বা সিগময়েড অস্থিও বলা হয় প্যাটেলা এবং পিসিফর্মকে মেইনলি। যাই হোক, তারপরে এই যে এই দেখো এটা হলো টিবিয়া এবং এটা হলো দীর্ঘ যষ্টির মতন হলো ফিবুলা। টিবিয়া হলো টিবি ভিতরে থাকে, সেজন্য টিবিও ভিতরের দিকে থাকবে, টিবিয়া ভিতরের দিকে থাকবে। এরকম অস্থি, এইভাবে এগুলো ওভারঅল একটা অস্থির ধারণা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা আবার আমাদের পিডিএফ এ ফিরে যাই। এখন আমি হলো তোমাদের করোটি পড়াবো। করোটিতে আমরা কি বলছিলাম যে 29টা অস্থি থাকে। এখন 29টার মধ্যে করটিকায় 8টা অস্থি থাকে। এখন করটিকায় যে 8টা অস্থি থাকে সেই 8টা অস্থির নাম আমাদের মনে রাখতে হবে এবং প্রতিটা অস্থির যে আকার আকৃতি এগুলো হালকা হালকা মনে রাখা উচিত। দেখা যাক আমরা কতদূর কি যেতে পারি। আচ্ছা দেখি, আমি এই খেলাটা ব্যবহার করে ভালো লাগতেছে দেখতে। করটি যে অংশ মস্তিষ্ককে আবৃত করে, করটির যে অংশ মস্তিষ্ককে আবৃত করে সেইটাকেই করটিকা বলে। হ্যাঁ, মস্তিষ্ক উপরে যে অংশটা এটাকে আবৃতকারী যে অংশটা সেটাই হলো করটিকা। এই বা একে হলো ইংরেজিতে ক্রেনিয়াম বলে। অস্থিগুলো সূচক সন্ধি দ্বারা যুক্ত থাকে আমরা জানি। কর্টিকায় 6 ধরনের 8টি অস্থি পাওয়া যায়, অর্থাৎ 6 ধরনের 8টি অস্থি। এক্ষেত্রে 6 ধরনের মধ্যে 2 ধরনের অস্থি জোড়ায় জোড়ায় আছে এবং বাকিগুলো একটা একটা করে আছে, সেজন্য সব মিলে 8টা অস্থি হয়। এখন দেখো আমরা এই 8টা অস্থির নাম কি করে মনে রাখতে পারি, অর্থাৎ 6 ধরনের যে অস্থি এই অস্থির নাম আমরা কি করে মনে রাখতে পারি? ফসফেট। ফসফেট তোমরা যদি মনে রাখো তাহলে আমরা এই 6টা অস্থি, সরি 8টা অস্থি আমরা মনে রাখতে পারবো খুব সহজে। ফসফেট, ফসফেট। এফ দিয়ে হলো ফ্রন্টাল, ও দিয়ে হলো অক্সিপিটাল, এস দিয়ে স্ফেনয়েড, পি দিয়ে প্যারাইটাল, ই দিয়ে এথময়েড এবং টি দিয়ে টেম্পোরাল। আচ্ছা, এরপর দেখো ফ্রন্টাল যে অস্থি, এই ফ্রন্টাল অস্থিটা দেখতে অনেকটা ঝিনুকের মতো। এই অস্থিটা অনেক এই অস্থিটাকে আবার কপাল নির্মাণকারী অস্থিও বলা হয়, অক্সিপিটাল, এই অক্সিপিটাল অস্থি আবার দেখতে খোলসের ন্যায়। হ্যাঁ, অক্সিপিটাল অস্থি দেখতে খোলসের ন্যায়। আর এই অক্সিপিটাল অস্থিতে আমরা কি দেখি? ফোরামেন ম্যাগনাম ছিদ্র দেখি, যার মধ্যে সুষুম্না নাঙ্গা বাইর হয়। তোমাদের আমি একটা জিনিস দেখাই, দাঁড়াও। আচ্ছা, এই যে এইটা হলো ফ্রন্টাল, এই যে আমাদের কপাল নির্মাণকারী, অর্থাৎ কপাল নির্মাণকারী ঝিনুক আকৃতির যে অস্থি সেটাই হলো ফ্রন্টাল। এটা আমার কাছে আছে ফুল এবং সেট আছে, আমি হালকা হালকা করে দেখাচ্ছি। আর তারপরে যে ও ফসফেটের ও দিয়ে যে ও দিয়ে হলো অক্সিপিটাল। দেখো এখানে ফ্রমেন ম্যাগনাস এর মধ্যে দিয়ে সুষুম্না কাণ্ড বাহির হয়। এই যে এটা হলো ফ্রমেন ম্যাগনা, সরি অক্সিপিটাল অস্থি, এটা হলো করটিকার একটা অস্থি। আচ্ছা, এরপরে আমি আরো কিছু দেখাচ্ছি হালকা। এরপর দেখো আর কি আছে, স্ফেনয়েড। স্ফেনয়েড কি? ডানা। স্ফেনয়েডকে দেখতে অনেকটা ডানা প্রজাপতি বাদুড় মতন, আর এই স্ফেনয়েডের পাশেই থাকে পিটুইটারি গ্রন্থি। এই এখন এই স্ফেনয়েডটা ডানা বাদুড়ের মতন, আসলে ডানার বাদুড়ের মতন দেখতে। দেখো ডানা প্রজাপতি বাদুড়ের মতো দেখতে, অনেকটা না, অনেকটা বাদুড়ি পাখা, ব্যাটম্যান টাইপ প্রজাপতি। যাই হোক, এখন স্পেনয়েড, তারপরে আছে এথোমাইড, এগুলো আমি দেখালাম না। এথোমাইড খুব ছোট একটা হচ্ছে, আমি তোমাদের এটাও আমি 3D মডেলের মাধ্যমে আবার দেখাচ্ছি, সমস্যা নেই। এরপর হচ্ছে টেম্পোরাল। টেম্পোরাল আবার 4টে অংশে বিভক্ত। এই 4টে অংশ কি? এই 4টে অংশকে মনে রাখার জন্য স্টাফ স্কোয়াড, এটা এটা দিয়ে তোমরা এই 4টে অংশের নাম মনে রাখতে পারবা। এগুলো তো ইম্পর্টেন্ট না, আমি এমনি পড়াচ্ছি। হ্যাঁ, আমারও মনে থাকতো না সহজে এই জিনিসগুলো। 4টে অংশে বিভক্ত, এগুলো কি? স্টাফ স্কোয়াড। তাহলে স্টা দিয়ে কি? স্টাইলয়েড প্রসেস, প দিয়ে পেট্রোমিস্টয়েড, স্কোয়া দিয়ে স্কোয়ামাস অঞ্চল বা স্কোয়ামা বলা হয়। আর ট দিয়ে হলো টিম্পেনিক অংশ, এই টিম্পেনিক অংশ কানের দুই পাশে থাকে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো আমরা তাহলে কি এই যে পড়লাম ফসফেট। আচ্ছা, তোমাদের যে 4টে অংশ আমি তোমাদের একটু দেখা আসি, আমি নিচে রাখছি। এটা হলো ম্যাক্সেল, এইটা হলো টেম্পোরাল। টেম্পোরাল যে 4টে অংশ এখানে মোটামুটি ভালো করে বোঝা যাবে। এটা হলো জাইগোমেটিক প্রসেস। হ্যাঁ, স্টাফ স্কোয়াড, সরি আমি কি বলি, মাথা গেছে আমার। জাইগোমেটিক প্রসেস আলাদা, এটা এখানে দরকার নেই। এটা হলো জাইগোমেটিক অস্থির সাথে যুক্ত। যাই হোক, এখানে স্টাফ স্কোয়াডের এসটা দিয়ে হলো স্টাইলয়েড প্রসেস। এই দেখো এটা নিচে যে জিনিসটা, এটা হলো স্টাইলয়েড প্রসেস। দাঁড়াও আমি আঁকাই, লাল কালি নেই। হ্যাঁ, আচ্ছা, এইটা হলো স্টাইলয়েড প্রসেস, এটা হলো স্টাইলয়েড প্রসেস। আচ্ছা, এরপর এই জিনিসটা কি? স্টাফ পদ হলো পেট্রোমিস্টয়েড, এই হলো পেট্রোমিস্টয়েড, এটা হলো এইটুকু অংশটা হলো পেট্রোমিস্টয়েড, এই যে বেগুনি কালারের যে অংশটা। আর এরপর হলো স্টাফ স্কোয়াডে স্কোয়ামা, অর্থাৎ এই যে যে এই অংশটা আছে একটা চ্যাপ্টা যে অংশটা, এটা হলো স্কোয়ামা। এগুলো অতটা লাগবে না, আমি হালকা দেখাচ্ছি, তোমাদের যদি কারো ইন্টারেস্ট থাকে তোমরা দেখতে পারো।
আর তারপরে স্কোয়াড ট দিয়ে হলো টিম্পানিক অংশ। এই যে টিম্পানিক হলো এই যে স্টয়লার প্রসেসের উপরে যে সবুজ অংশটা দেখতে পাচ্ছ, এটা হলো টিম্পানিক অংশ। আশা করি বুঝছো। এরপরে আমি একটু বেশি বলে ফেলছি, যাই হোক সমস্যা নেই। ফসফেট তাহলে আমরা বুঝলাম এই 6 ধরনের অস্থি আছে। এবার কোন কোন অস্থি আহ, জোড়ায় জোড়ায় আছে। এক্ষেত্রে আমরা তো দেখছি যে 6 ধরনের অস্থি 8টা আছে, তাহলে 6টা অস্থি তাহলে 2টা অস্থি অবশ্যই ডবল ডবল আছে। এবং সেই দুটো কোনটা কোনটা আমরা আমরা এটা মনে রাখবো যে টুম্পারা সবসময় জোড়া জোড়ায় থাকে। হ্যাঁ, টুম্পারা সবসময় জোড়া জোড়ায় থাকে, আমরা এটা মনে রাখবো। এখন এই দেখো এখানে আছে টুম্পার, তাহলে টুম দিয়ে কি মনে রাখবো? টেম্পোরাল। টেম্পোরাল অস্থি 2টা থাকে। আচ্ছা, তারপর পা দিয়ে কি মনে রাখবো? প্যারাইটাল। প্যারাইটাল অস্থি 2টা করে থাকে, এবং বাকি যে অস্থিগুলো আছে সবগুলো একটা একটা করে থাকে। এটা মনে রাখলে যথেষ্ট। আশা করি বুঝছো। আচ্ছা, তাহলে আমি মোটামুটি করটিকার যে 8টা অস্থি, 8টা অস্থি আমি মোটামুটি পড়িয়ে ফেলেছি। এখন তোমাদের এই যে অস্থিগুলো আছে এর মধ্যে আমি ফ্রন্টাল, অক্সিপিটাল, স্ফেনয়েড এগুলো আমি তোমাদের সরাসরি দেখালাম অস্থি। এখন তোমাদের হালকা আমি একটু 3D মডেলও দেখাই। দাঁড়াও, এটা কোথায় আছে? এখানে। হ্যাঁ, হ্যাঁ, এই হলো একটা স্কেল। হ্যাঁ, হুম, এই যে এটা হলো ফ্রন্টাল, ফ্রন্টাল বোন। এটা হলো প্যারাইটাল বোন। প্যারাইটাল এই যে 2টা আছে বললাম না, টুম্পার, টুম টুম দিয়ে টেম্পোরাল, এবং পা দিয়ে প্যারাইটাল। প্যারাইটাল যে বোন, এটা 2টা আছে, দেখছো? তারপরে এই যে এই দেখো পিছনে হলো, এটা হলো অক্সিপিটাল বোন। এই যে দেখো এখানে ফোরামেন অফ ম্যাগনাম আছে, ফাঁকা আছে জায়গাটা। আচ্ছা, তারপরে আরো তোমাদের দেখাই, এথোমাইড বোন ছিল না? এই যে এথোমাইড বোন, দেখছো? এথোমাইডটা আমি আলাদা করে দাও, আইসোলেট করে। এইটা হলো এথোমাইড বোন। এথোমাইড, এটা এথোমাইড বোন। আচ্ছা, দাঁড়াও আমি আবার আগেরটাই ফিরে আসি। এথোমাইড। এবার এই দেখো এখানে আরো আছে। তাহলে আমরা কি দেখলাম? এবার এই স্পিনারটা দেখবে, স্পিনারটা তলা দিয়ে ভালো করে দেখা যাবে এখন স্পিনারটা খুঁজে। এটা হলো প্যালাটাইন বোন, এটা হলো মুখমণ্ডল অস্থির মধ্যে। আমাদের পরে দেখাচ্ছি এক্ষুনি। এই- এটা হলো স্পাইনাল বোন, এটা আমি আইসোলেট করি। এই দেখো এটা দেখতে অনেকটা কিন্তু দেখো পাখা বাদুড়ের মতন, আমি তো আসলেই দেখালাম এই জিনিসটা। হ্যাঁ, যাই হোক, এই মোটামুটি দেখাই দিলাম। এথোমাইড বোনও দেখাইছি, স্পাইনাল বোনও দেখাইছি। এখন টেম্পোরাল বোনটা তোমাদের দেখা যায় না? টেম্পোরাল বোনটা এই সাইডে থাকে, এই যে টেম্পোরাল বোন। হ্যাঁ, কানের পাশে, দুই কানের পাশে টেম্পোরাল বোন থাকে। সরি, এটা জাইগোটিক স্পাইনাল, টেম্পোরাল এটা আলাদা। সরি, এইটা আলাদা করে আইসোলেট করে দেখুন দেখা যাবে। এটা হলো টেম্পোরাল বোন। টেম্পোরাল বোনের যে 4টা অংশ আমরা একটুখানি আগে দেখলাম না, যে টেম্পোরাল বোনের হলো 4টা অংশ। এই 4টা অংশ কি কি আমরা দেখলাম? কি পাতলা পাতের মতো যেটা থাকে, এই যে অংশটা, এই অংশটা হলো, সরি সরি সরি, এই অংশটা কি? এই অংশটা পাতলা পাতের মতো, এটা হলো স্কোয়ামাস অঞ্চল। হ্যাঁ, তারপরে এই যে এখানে একটা জাইগোমেটিক অঞ্চল আমরা দেখলাম। ধুর, কি বলে আমি, যাই হোক আমরা দেখছি এই অঞ্চলগুলো, এগুলো ছবি দেখায় অত দরকার নেই। যাই হোক, উম আচ্ছা, তাহলে আমরা মোটামুটি করটিকার অস্থিগুলো সব দেখলাম। এবার আমরা মুখমণ্ডল অস্থিগুলো দেখবো। হ্যাঁ, মুখমণ্ডলীয় অস্থি আছে 14টা। হ্যাঁ, 14টা অস্থি, কিন্তু এটা 8 ধরনের অস্থি। 8 ধরনের, অর্থাৎ বেশিরভাগ অস্থি কিন্তু জোড়ায় জোড়ায় আছে। 8 ধরনের 14টি অস্থি। এখন এই 8 ধরনের অস্থি, এটা আমরা মনে রাখার একটা ট্রিক্স আছে, সেটা হলো ভোলা মামার জাপানি ইঁদুর। ভোলা মামার জাপানি ইঁদুর। হ্যাঁ, ভোলা মামার জাপানি ইঁদুর। এখন ভো দিয়ে আমরা মনে রাখবো ভোমার। এই ভোমার অস্থিটা নাসা বাবাদা, আমি তোমার সবগুলো অস্থি মোটামুটি দেখাই দেবো নি। আচ্ছা, তারপরে লা দিয়ে হলো ল্যাক্রিমাল অস্থি। এই ল্যাক্রিমাল অস্থিটা হলো সবচেয়ে নমনীয় অস্থি পুরো, বলতে গেলে আমাদের দেহের মধ্যেই বলা যায়, করটির ভিতরে মেনলি সবচেয়ে নরম এবং ভঙ্গুর অস্থি ল্যাক্রিমাল। এবং এটা হলো খাদ ঝুঁটি, এবং এর পাশে হলো অশ্রুগ্রন্থি আছে। আচ্ছা, তারপরে ভোলা মামার জাপানি ইঁদুর, তাহলে মা দিয়ে হলো ম্যান্ডিবল। ম্যান্ডিবল আমরা যে নিচে যেটা একটাই মাত্র অস্থি, নিচের চোয়াল ইউ আকৃতির। এটা খুব মানে ইম্পর্টেন্ট অস্থি আর কি। তারপরে হলো মার, ভোলা মা মার, মার দিয়ে ম্যাক্সিলা। ম্যাক্সিলা হলো উপরের চোয়াল। আর এই ম্যাক্সিলায় কিছু প্রসেস আছে, আবার এই ম্যান্ডিবলেও কিছু প্রসেস আছে। এই প্রসেস গুলো আমি তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে। এই জিনিসটা এখানে না দেখে আমি ধরো আহ এখানেই দেখেন আলাদা করে, হেডের ভিতরে গিয়ে উম, আহ, এটা আলাদা করে ফেলাই, আইসোলেট। এই যে, হ্যাঁ, এই যে দেখো এই যে জিনিসটা, এই যে এইখানে যে দেখতে পাচ্ছ আমাদের পয়েন্টারটা যেখানে আছে, এটা হলো কন্ডাইলয়েড প্রসেস। হ্যাঁ, আর এই যে অংশটা, এটা হলো করোনয়েড প্রসেস। এটা হলো করোনয়েড প্রসেস, এটা হলো কন্ডাইলয়েড প্রসেস।
আর এই যে এইখানে নিচে আর একটা আছে, দেখো এই যে এটা হলো বডি, এটা হলো বডি। আর এই যে দাঁতের খাঁজ দেখতে পাচ্ছ না, দাঁতের খাঁজ, এগুলো হলো অ্যালভিওলার প্রসেস। মোটামুটি এইগুলো মনে রাখলে যথেষ্ট, হ্যাঁ। আর এই যে পুরোটা মিলে একে বলে র্যামাস, এইটা পুরোটা মিলে কে বলা হয় র্যামাস। তো এখানে একটু দাগাইতে পারলে ভালো হতো, যাই হোক। আহ না থাক, আপাতত আমরা পাচ্ছি না, দরকার নেই। এই যে এই কন্ডাইলাইট প্রসেস, এই জিনিসটা এই যে এখানে আছে, দেখো লেখাই আছে হয়তো, এই যে কন্ডাইলেট প্রসেস। আর এটা হলো করোনাইট প্রসেস, এই যে করোনাইট প্রসেস। এই কন্ডাইলেট প্রসেস এবং করোনাইট প্রসেস মিলে র্যামাস গঠন করে, কিন্তু এটা তো বলবে না, এটা এই সম্পূর্ণ অংশটা মিলে র্যামাস গঠন করে, এটুকু মনে রাখলে হচ্ছে। আর এই যে এইগুলো হলো অ্যালভিওলার প্রসেস, এখানে আছে এই যে অ্যালভিওলার প্রসেস। এই যে দাঁত যেগুলো থাকে, এগুলো প্রতিটাই নিচে নিচে অ্যালভিওলার প্রসেস। আর এটা তো মূল বডি হলো এটা। আহ, এই পুরোটা, এই যে সাইড দিয়ে যেগুলো, এগুলো হলো মূল বডি। আশা করি বুঝছো। এই অনেক। হ্যাঁ, আবার আমরা ফিরে যাই আমাদের পিডিএফ এ। এখন তাহলে আমরা কি হলো, ভোলা মামার, তাহলে ম্যান্ডিবল এবং ম্যাক্সিলা। এবার দেখো ম্যাক্সিলার আবার কিছু প্রসেস আছে, ম্যাক্সিলার প্রসেস কি কি? আমরা এটা, এই ম্যাক্সিলার যে প্রসেস আছে, এই প্রসেস গুলো আমরা আজ প্রফ, আমরা জানি মেডিকেলের যে একটা প্রফেশনাল পরীক্ষায় তাকে প্রফ বলা হয়। এই প্রফ, তাহলে আমরা বলবো যে আজকে প্রফ, আজ প্রফ, আজ প্রফ দিয়ে দিয়ে মনে রাখবো অ্যালভিওলার প্রসেস। ওখানে কারণ দাঁতের ক্ষেত্রে অ্যালভিওলার প্রসেস, এটা মনে রাখলে যথেষ্ট। যে ম্যান্ডিবুলার নিচে যে দাঁত ছিল, দাঁতের নিচে নিচে ছিল অ্যালভিওলার প্রসেস। একইভাবে ম্যাক্সিলার উপরে উপরে যে দাঁতগুলো আছে, সেখানে অ্যালভিওলার প্রসেস থাকে। বর্গীয়তে আছে জাইগোমেটিক প্রসেস। প্রফ প্রফের প্র দিয়ে আছে প্যালেটাইন প্রসেস। আর ফ দিয়ে আছে ফ্রন্টাল প্রসেস। এই জিনিসটা তোমাদের দেখাচ্ছে, নিচে আছে, এই দেখো। এই যে সামনে যে এই অংশটা দেখতে পাচ্ছ, এটা হলো এটা হলো ফ্রন্টাল প্রসেস, এটা হলো ফ্রন্টাল প্রসেস। এই সামনে যে উপরে অংশটা দেখতে পাচ্ছ, এটা হলো ফ্রন্টাল প্রসেস। আর এই যে এই নিচে দেখতে পাচ্ছ, এই যে অঞ্চল, এই যে দাঁতের মতো অঞ্চল, এই যে দেখেছো, এই এইখানে হলো অ্যালভিওলার প্রসেস, হলো এই সব জায়গায় থাকে। আর তারপরে এই দেখো এইখানে আছে অ্যালভিওলার প্রসেস, এই যে দাঁতের উপরে থাকে, আমরা দেখছি। তারপরে এই দেখো আর একটা আছে প্যালেটাইন প্রসেস, এই যে প্যালেটাইন প্রসেস হলো এই যে অংশটা, অর্থাৎ আমাদের যে উপরে তালুতে প্যালেট, ওইখানে হলো প্যালেটাইন প্রসেস। এটা কিন্তু অর্ধেক করে কেটে ফেলে, একদম দুই ভাগ কাটা যায় না, সেই কাটার আড়ে দেখাচ্ছে আর কি। আর এই হলো জাইগোমেটিক প্রসেস। এই কটা মনে রাখলে যথেষ্ট, এই চারটা মনে রাখলে যথেষ্ট। আসপ্রফ দিয়ে এইগুলো মনে রাখবা। তাহলে আসপ্রফের দিয়ে কি? আসপ্রফের দিয়ে হলো অ্যালভিওলার প্রসেস, বর্গীয় জ দিয়ে জাইগোমেটিক প্রসেস, এবং আহ, প্র দিয়ে হলো প্যালেটাইন প্রসেস, এবং ফ দিয়ে ফ্রন্টাল প্রসেস। ঠিক আছে, আশা করি ঠিক আছে। যাই হোক, এরপরে তাহলে ভোলা মামার পর্যন্ত শেষ। এবার জাপানি ইঁদুর পড়তে হবে। যা দিয়ে হলো জাইগোমেটিক প্রসেস, সরি জাইগোমেটিক বোন। জাইগোমেটিক বোন, এটা হলো দুই চোখের পাশে আসে, আমরা একটুখানি পরে দেখতেছি আবার। আর পা দিয়ে হলো প্যালেটাইন, প্যালেটাইন অস্থি, হ্যাঁ, এটা ম্যাক্সিলায় লাগে। অর্থাৎ আমি দেখলাম না, ম্যাক্সিলায় যেরকম প্যালেটাইন যে প্রসেস ছিল, ওই প্যালেটাইন প্রসেস প্যালেটাইন অস্থির সাথে লেগে থাকে। এখন ওইটা হলো ম্যাক্সিলায় লাগে প্যালেটাইন অস্থি, হ্যাঁ। তারপর নি দিয়ে হলো ন্যাজাল অস্থি, ন্যাজাল অস্থি দুইটা আছে উপরে, এই দুই সাইডে। তো ওটাও দেখাচ্ছি তোমাদের, আইটেকাল নাসের পৃষ্ঠ। আর ইঁদুর দিয়ে ভোলা মামা জাপানি ইঁদুর, ইঁদুর দিয়ে ইনফিরিয়র ন্যাজাল কঙ্কা, এই আর কি। এবার দেখো আমরা কি জানি, এটা 8 ধরনের অস্থি, কিন্তু 14টা আছে। 8 ধরনের অস্থি, অর্থাৎ বেশিরভাগই ডবল ডবল থাকবে। সিঙ্গেল থাকবে শুধু দুইটা। ভূমি ভূমি সিঙ্গেল থাকে ভূমিরা, সিঙ্গেল থাকে ভূমি, এবং বাকিরা সবাই কাপল, হ্যাঁ। সিঙ্গেল থাকবে ভূমি এবং বাকি সবাই কাপল। এখন ভূমি দিয়ে, ভূ দিয়ে হলো ভোমার, এবং মি দিয়ে হলো ম্যান্ডিবল। ভূ দিয়ে ভোমার, মি দিয়ে ম্যান্ডিবল। আচ্ছা, তাহলে ভোমার একটা থাকে এবং ম্যান্ডিবলে একটা থাকে। ঠিক আছে, আশা করি ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মুখমণ্ডল অস্থি পুরোপুরি পড়ে ফেললাম। আর কর্ণাস্থি দেখো, আমি এখান থেকে পড়া যাচ্ছে, মুখমণ্ডল অস্থি এর পরে মুখমণ্ডল অস্থিগুলো আমরা দেখবো। তার আগে আমরা এই যে কর্ণাস্থি গুলো দেখে আসি। কর্ণাস্থি আমরা জানি 6টা। কর্ণাস্থি 6টায় মেলিয়াস 2টা, ইনকাস 2টা, স্টেপিস 2টা। এখন মেলিয়াস 2টা দেখতে হাতুড়ির মতন, ইনকাস 2টা দেখতে নেহায়ের মতন, এবং স্টেপিস 2টা দেখতে ঘোড়ার জিনের পাদানির মতন। এই কর্ণাস্থি জিনিসটা আমরা সমন্বয় এবং নিয়ন্ত্রণ অধ্যায়ে যখন কায়ন অংশ পড়বো, তখন জিনিসটা আরো ভালো করে পড়বো। এখন আপাতত অত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। আচ্ছা, তারপর হাইওয়েড অস্থি আছে, জিহ্বার সঙ্গে যুক্ত থাকে, এটা হচ্ছে ঝুলে থাকে। হাইওয়েড যে অস্থিটা আছে একটা করোটির ভিতরে। আর এই হাইওয়েড অস্থিটা তরুণ হতে কঠিন হতে 40 বছর সময় লাগে। অর্থাৎ এটা যখন মানুষের বয়স যখন 40 বছর হয়, তখন হাইওয়েড অস্থিটা একটু শক্ত টাইপ হয় আর কি। এই আমরা মোটামুটি এগুলো পড়ে ফেলছি। এখন তোমাদের যে এই যে এতক্ষণ যে পড়লাম মুখমণ্ডলীয় অস্থি গুলো তোমাদের দেখানো হয় না, এই জিনিসটা আমি ভালো করে আবার দেখাই দিচ্ছি। সরি, এখান থেকে না, এটা আমরা দেখাবো এইখান থেকে। এখান থেকে দেখো তোমাদের ভোলা মামা জাপানি ইঁদুর। তাহলে ভো দিয়ে কি পড়ছিলাম, ভোমার পড়ছিলাম।
এই দেখো ভোমার কি নাসা বাবুদাক আমরা দেখছিলাম, এই যে এটা কিন্তু ভোমার, এই যে ভোমার। আচ্ছা, তাহলে এবার লা দিয়ে কি দিচ্ছিলাম, ল্যাক্রিমাল। ল্যাক্রিমাল কি থাকে, ল্যাক্রিমাল হচ্ছে অশ্রুগ্রন্থি থাকে, এবং ল্যাক্রিমালটা নমনীয় এবং ভঙ্গুর হয় এবং সবচেয়ে নরম আর কি করোটির ভিতরে, সেটা না। এই দেখো এই সাইডে আছে দুইটা ল্যাক্রিমাল, শুধুমাত্র ভূমি হলো সিঙ্গেল থাকে, অর্থাৎ ভোমা সিঙ্গেল এবং ম্যান্ডিবল সিঙ্গেল, কিন্তু এই যে ম্যান্ডিবল কিন্তু সিঙ্গেল একটা হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তোমাদের তখন ম্যান্ডিবল পড়াচ্ছিলাম, ম্যান্ডিবলটা তোমাদের দেখানো হয়নি, আমার কাছেই ছিল। এই যে হলো ম্যান্ডিবল, হ্যাঁ। এখন এই ম্যান্ডিবল অস্থি আমরা দেখছি, এটা হলো কন্ডাইলয়েড প্রসেস আমরা দেখলাম, এটা হলো করোনয়েড প্রসেস। আর এই পুরোটা মিলে হলো র্যামাস, এই পুরোটা মিলে হলো র্যামাস, হ্যাঁ। আর এই যে দাঁত দেখতেছে, দাঁতের তলায় তলায় এগুলো হলো সব অ্যালভিওলার প্রসেস। আর এই পুরোটা হলো একটা বডি, এটা হলো ম্যান্ডিবল মোটামুটি, হ্যাঁ। আচ্ছা, তারপরে এই সাইডে এই আমরা এটা দেখলাম, তাহলে ভোলা ল্যাক্রিমাল দেখলাম, ভোমার দেখলাম, মা দিয়ে ম্যান্ডিবল, আর মার দিয়ে আবার ম্যাক্সিলা, হ্যাঁ। ম্যাক্সিলা কিন্তু আমরা দেখলাম, ম্যাক্সিলা দুইটা ভাগে বিভক্ত থাকায় এই যে দেখো এই মধ্যিখান থেকে একটা দাগ আছে, একটা সুন্দর দাগ আছে, এই যে দাগ, এই দাগ দিয়ে আমরা সাধারণত দুই ভাগ করা হয় ম্যাক্সিলাকে। আচ্ছা, ভোলা মামা যা দিয়ে কি জাইগোমেটিক, জাইগোমেটিক বোন এই কোথা থেকে, এই যে দুই সাইডে থাকে, চোখের দুই পাশে, হ্যাঁ। এই একটা আর এই সাইডে আরেকটা, এই যে জাইগোমেটিক বোন। হুম। আলাদা করে বোকা না, আলাদা করার দরকার নেই আর। এই হলো জাইগোমেটিক বোন। আচ্ছা, যা পা দিয়ে হলো কি প্যালেটাইন। প্যালেটাইন কোথায় থাকে, আমরা জানি ম্যাক্সিলার। ম্যাক্সিলার ছিল, পেলিটাইন প্রসেস কিন্তু ম্যাক্সিলারটা ছিল। এখন ম্যাক্সিলার পেলিটাইন প্রসেস দ্বারা প্যালেটাইন অস্থি যুক্ত থাকে, এই যে হলো প্যালেটাইন বোন। প্যালেটাইন বোন ম্যাক্সিলার প্যালেটাইন প্রসেস দ্বারা যুক্ত থাকে। আচ্ছা, আচ্ছা, এটা আমরা বুঝলাম। তাহলে এবার যা পা নি, নি দেখি ন্যাসাল বোন। ন্যাসাল বোন এই যে এই দুইটা ন্যাসাল বোন, এই যে সামনে দুইটা ন্যাসাল বোন। হুম। জাপানি ইঁদুর, ইঁদুর দিয়ে কি ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা, এই জিনিসটা আমরা দেখবো একদম এই যে নাকের এই সাইড দিয়ে ভিতরে, এই যে কই 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 এই এই- এই যে এই দুটো হলো ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা, এটা লেফট, এটা রাইট। লেফট ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা, এটা হলো রাইট ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা। তাহলে আমরা মোটামুটি সমস্ত গুণগুলো পড়ে ফেললাম। আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো। আমি অনেক আজকে ভিডিওটা করতে অনেক সমস্যায় পড়তে হয়েছিল, বারবার আমাকে কাট করতে হয়েছে, সেহেতু হয়তো আজকে ভিডিওটা আমি এডিটও করতে পারবানি না। ল্যাপটপে এডিটিং আমার স্কিল ভালো না। যাই হোক, আমি একটা ভিডিওতে করতে পারলে খুব ভালো হতো। আমি হলো তিনটা আলাদা আলাদা ভিডিও একসাথে আমি পোস্ট করে দিচ্ছি, তোমরা পরপর দেখে নেবে। আহ এই পর্যন্তই ছিল। আগামী দিন হয়তো আমি মেরুদণ্ডের যে কশেরুকা আছে, কশেরুকা সুন্দরভাবে বোঝাবো। তারপর বক্ষস্থ চক্র যেটা আছে, ওইগুলো আমি মোটামুটি বোঝাবো। বক্ষস্থ চক্র এবং কশেরুকার যে 26টা, ওইগুলো আমি মোটামুটি পড়াই ফেলবো আগামীতে। আজ এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লাগছে। বিদায় সবাইকে, ধন্যবাদ।